আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি পিঠার রেসিপি নিয়ে। চাইলে এটাকে নাস্তাও কিন্তু বলতে পারেন, কারণ বিকেলবেলা চায়ের সাথে এই ধরনের নাস্তা বা পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। ভীষণ মুচমুচে এবং দেখতে সুন্দর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই নাস্তাটি। বানিয়ে নেওয়াটা খুবই সহজ এবং অল্প কিছু সহজলভ্য উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র একটি ডিম আর সুজি। তো এই নাস্তাটা আজকে আমি খুব সহজে এবং ঝটপট করে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এবং একটা মিক্সিং বোলের মধ্যে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আধা কাপ পরিমাণে চিনি। আপনি চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে আমি যেই পরিমাণে উপকরণগুলো ব্যবহার করেছি সেই হিসেবে এই চিনিটাই কিন্তু একদম ঠিকঠাক আছে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখানে আপনি চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি। এবার এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা একেবারে পুরোপুরিভাবে গলে যাচ্ছে। কারণ চিনিটা ভালো মতো গলে গেলেই কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হবে। তো দেখুন চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কিন্তু গলে গেছে চিনিটা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি আর আধা কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা। আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে আটা অথবা ময়দা যে কোনো একটা কিন্তু দিতেই হবে, নইলে শুধু সুজি দিয়ে বানালে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। তাই সুজির সাথে একটু আটা বা ময়দাও কিন্তু দিয়ে দিতে হবে। তো একটু মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি হাত দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে একটা ডো এখানে বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আর এখানে কিন্তু কোনো পানির ব্যবহারও করব না। ওই যে ডিমটা দিয়েছি আর চিনি থেকে যেই পানিটা বের হয়েছে, মানে চিনিটা গলে গিয়ে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে কিন্তু হয়ে গেছে এই 1.5 কাপ পরিমাণে সুজি আর ময়দা দিয়ে। তো দেখুন খুব সুন্দর করে মাখিয়ে আমি একটা ডো এখানে বানিয়ে নিয়েছি। এটা এখন দেখতে স্টিকি মনে হলো, এটা কিন্তু খুব বেশি স্টিকি আর থাকবে না, তবে এটাকে রেস্টে রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু পিঠাটা বানিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা নরম হয়ে যাবে বেশি আর পিঠাটা খুব বেশি সুন্দর হবে না। তো এরপর আমি যেটা করব, আমি আজকে কিন্তু এই নাস্তাটা বানাবো এই যে এইরকম সাঁচে করে। তো এইরকম সাঁচ যদি না থাকে বাসায়, আপনি যে কোনো ডিজাইনে এটা বানিয়ে নিতে পারেন বা কেটেও নিতে পারেন। সুন্দর একটা ডিজাইনের জন্য আমি এই সাঁচটা কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার একটু তেল মাখিয়ে নিতে হবে, সাঁচের দুইটা অংশেই বা দুইটা পাশেই লাগিয়ে নিতে হবে একটু তেল। এতে করে যে ডিজাইনটা হবে ওটা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার হবে, আর এটা যখন আমরা তুলবো একদম সুন্দর করে কিন্তু উঠে চলে আসবে। নইলে কিন্তু দেখা যায় যে চিপকে থাকে, আটকে থাকে, এটার মধ্যে ডিজাইনটা নষ্ট হয়ে যায় টানাটানির ফলে। তো সেই জন্য একটু তেল খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিতে হবে। তো আমি সেটাই করেছি। এবার হাতেও একটু তেল মাখিয়ে নিচ্ছে, যেন একদম মসৃণ আর একদম ফিনিশিংটা যেন খুব বেশি সুন্দর হয়। তো দেখুন আমি এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা ডো আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই পরিমাণে নিলেই কিন্তু চলবে, খুব বেশি দরকার নেই, আর বেশি এখানে প্রয়োজনও হবে না। আমি দেখাচ্ছি কেন। তো দেখুন প্রথমে নিয়ে হাত দিয়ে একটু সমান করে তারপর দুই হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে একটু ফিনিশিংটা ভালো করে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি, যেন কোনো ফাটল না থাকে। এবার হালকা করে একটু চ্যাপটা মতো করে তারপর আমি এই যে এই সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আসলে শেখানোর কিছুই নেই, সবাই পারেন যেটা কিভাবে করতে হয়। তো দেখুন এইভাবে করে অপর যেই পাশটা আছে এই সাঁচের সেটা দিয়ে আমি চাপ দিয়ে দিচ্ছি। একটু জোরে চাপটা দিতে হবে যেন এক্সট্রা বা যেটা বাড়তি আছে ওটা যেন বের হয়ে আসে। দেখুন শুধুমাত্র এখানে সাঁচের ডিজাইনে যতটুকু ধরে ততটুকুই কিন্তু থাকবে, সুন্দর একটা ডিজাইনও হবে এর ফলে। তো সেজন্য কিন্তু এভাবে জোরে একটা চাপ দিয়ে তারপরে বাড়তি অংশটা বের করে দিতে হবে। এবার দেখুন আমি তুলে নিচ্ছি এবং দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই ডিজাইনটা। তবে এই যে ডিজাইনটা যে করতে হবে, আমি যেমনটা বললাম যে এমন ডিজাইনটা যে করতে হবে তেমন কোনো কথা নেই, আপনি যেই কোনো ডিজাইন করে নিতে পারেন, অথবা রুটির মতো বেলেও কিন্তু পছন্দ মতো কেটেও নিতে পারেন ছুরি দিয়ে, আপনার ইচ্ছে মতো। তো আমি আরও একটা একটু বানিয়ে তারপর দেখাচ্ছি। প্রথমে নিয়ে এরকম একটু ঘুরিয়ে নিতে হবে যেন কোনো ফাটল থেকে না যায়। ফাটল থাকলে কিন্তু ভাজার সময় ওই পিঠাগুলো একদম বেশি ফেটে যাবে আর ডিজাইনটা নষ্টও হয়ে যেতে পারে, যেহেতু সুজি দিয়ে বানিয়েছে তাই এটা ফেটেও যেতে পারে। তো সেজন্য কিন্তু এইভাবে করে একটু ভালো মতো ঘুরিয়ে ফিনিশিংটা ভালো করে দিতে হবে যেন ফাটল থেকে না যায়। একইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে আমাদের এই পিঠাগুলো। বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ আর খুব বেশি ঝটপট করে কিন্তু হয়ে যায়, তবে খেতে অসাধারণ। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর সুজি আর ময়দা মিলে কিন্তু 1.5 কাপ পরিমাণে হয়েছিল এবং সেটা দিয়ে মোট 18টা পিঠা হয়েছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার এগুলোকে আমি এখন ভাজার জন্য চলে যাব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা অবশ্যই ডুবো তেল হতে হবে, কারণ ভেতর থেকে সুন্দর করে ভাজার জন্য কিন্তু ডুবো তেল প্রয়োজন। তো সেজন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না। এতে করে দেখা যাবে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে, তবে ভিতর থেকে কিন্তু ভাজা হবে না, আর বেশি দিন কিন্তু সংরক্ষণও করে রেখে দেওয়া যাবে না এটা। তো সেই জন্য একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে, আর একটু বুঝে দিতে হবে, কারণ পিঠাগুলো অনেকটা ফুলে, মাশাআল্লাহ দেখুন কতটা ফুলে গেছে এখনই। তো একটু পরেই মানে চুলায় দেওয়ার একটু পরেই কিন্তু এটা ফুলতে শুরু করে দিয়েছে আর ভেসে উপরের দিকে চলে এসেছে। এখন আমি প্রথমবারের মতো একটু উল্টে দিচ্ছি। 4 থেকে 5 বার উল্টে পাল্টে তারপরে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যেন চারপাশ থেকে ভালো মতো ভাজা হয় আর ভেতর থেকেও যেন ভাজা হয়ে মুচমুচে একটা ভাব চলে আসে। আর এই যে বাবলসগুলো দেখছেন, এটা কিন্তু ওই যে ডিমটা দিয়েছে আমি পিঠার মধ্যে, ওইটার জন্য কিন্তু এরকম বাবলস উঠছে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। আর আমি বারবার করে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার কিন্তু মাশাআল্লাহ চলে এসেছে অলরেডি। চেষ্টা করবেন এমন একটু বেশি তেলে ভাজার জন্য, নইলে কিন্তু দাগ লেগে যাবে আর ভিতর থেকে ভালো মতো ভাজাও হবে না। তো কথা বলতে বলতে আমাদের এই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর এগুলোকে তুলে নিচ্ছি। এই ব্যাচটা তুলে নিয়ে তারপর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব এখন। তো এই তো ভেজে নিয়েছি সবগুলো পিঠা। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে, আর ডিজাইনটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, কারণ পিঠাটা অনেকটা ফুলেছে। আর ফুলার কারণে এই ডিজাইনটা কিন্তু বাইরের দিকে বের হয়ে এসেছে, এই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আপনি কিন্তু চাইলে মুচমুচে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, আর একবার বানিয়ে 1 মাসের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে, যেন বাতাস না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এতে করে কিন্তু এটা একদম মুচমুচে থাকবে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর মেহমানদারিতেও কিন্তু ঝটপট করে ইচ্ছে করলে আপনি এটা বানিয়ে দিতে পারেন, কারণ বেশি সময়ও লাগে না, অল্প উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায়। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা বা পিঠা। এই পিঠাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। বানিয়ে নেওয়া যায় একেবারেই ঝটপট করে অল্প উপকরণে। এটা বানিয়ে 1 মাসের জন্য কিন্তু চাইলে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা বা পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে চিনি। চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে, পুরোপুরিভাবে যেন গলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। চিনিটা যদি আস্তে আস্তে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খুব বেশি সুন্দর হবে না বা খুব বেশি ফুলবেও না তখন। এজন্য ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, বেকিং সোডা কিন্তু আমি এখানে দিইনি। আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডারের সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ময়দার পরিমাণটা একটু বুঝে বুঝে দিতে হবে, একবারে বেশি করে দিয়ে দিচ্ছি না, এতে করে কিন্তু টাইট হয়ে যাবে এই ডোটা। আর নাস্তাগুলো কিন্তু খুব বেশি ফুলবেও না আর খুব বেশি সুন্দরও হবে না। তো দেখুন অনেক পাতলা হয়ে গেছে। এবার আমি এখানে আরও আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, মানে মোট 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছি আমি একটা ডিমের সাথে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখি যে অনেকটা আঠালো, তাই এই হ্যান্ড হুইক্সটা দিয়ে কিন্তু আর মেশানো যাচ্ছে না, অনেকটা আঠালো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে এখন মাখিয়ে নিতে হবে। দেখুন অনেক আঠালো একটা ডো কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। ঠিক এমন আঠালো হতে হবে বা এমন হতে হবে, মানে খুব বেশি শক্ত যেন না হয় বা এর থেকে পাতলা যেন না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আবার এই শেপগুলো দেওয়া যাবে না, আমি যে শেপে বানাবো পিঠাটা সেটা কিন্তু দেওয়া যাবে না। তো এমন করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এতটা আঠালো যেন না থাকে, সেজন্য কিন্তু 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। একটু রেখে দিলে কিন্তু এই আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে। দেখুন কতটা আঠালো হয়েছে, আমার হাতের সাথে কিভাবে লেগে আছে এটা। তো রেখে দিলে কিন্তু এটা আর থাকবে না এতটা বেশি, আর একটু ঘন হয়ে যাবে এর থেকে। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে।
খুব বেশি সময়ের দরকার নেই, এখানে 5 মিনিটে কিন্তু হয়ে গেছে। আমি ঢাকনাটাকে তুলে নিলাম 5 মিনিট পরে। এবার এখানে নিয়েছি একটা টেবিল চামচ, যেমন গোল একটা চামচ নিয়েছি, একটু তেল মাখিয়ে নিতে হবে আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এই চামচটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেই পিঠাগুলো বানাবো বা নাস্তাটা বানাবো এই চামচ দিয়ে মেপে মেপেই বানাবো, সবগুলো একই পরিমাপে যেন হয়, সেজন্য কিন্তু চামচটা আমি এখানে নিয়েছি। আর আঠালো ভাবটাও কিন্তু একদম কমে গেছে, আমি দেখিয়ে দিলাম। দেখুন চামচ দিয়ে উঠিয়ে এবার 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে করে তালুর মধ্যে একটু গোল করে নিচ্ছি যেন কোনো ফাটল থেকে না যায়। এরপর হালকা করে একটু চ্যাপটা করে নিচ্ছি, সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন এটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি যেটা করেছি, তেলটা গরম হতে দিয়েছি, মানে তেলটা আমি চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি একটা একটা করে। আর চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে, আমি শুরু থেকেই মিডিয়ামে রেখেছি। নাস্তাগুলো কিন্তু বানিয়ে কোথাও রেখে দেওয়া যায় না, এতে করে কিন্তু লেগে যায় বা শেপগুলো নষ্ট হয়ে যায়। এই জন্যই কিন্তু তেলটাকে আমি চুলায় দিয়েছি, গরম হতে দিয়ে একটা একটা করে নাস্তা বানাচ্ছি আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে খুব বেশি বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে একটা বানিয়ে দিতে দিতে আরেকটা কিন্তু বেশি হয়ে যাবে বা পুড়ে যাবে। এই জন্য আমি যেটা করছি যে চুলার আঁচটাকে কমিয়ে রেখে এর মধ্যে একটা একটা করে দিতে শুরু করে দিয়েছিলাম। এক এক করে নাস্তাগুলো আমি বানিয়ে বানিয়ে দিয়ে দিলাম। আর দেখুন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে উপরের দিকে আগেই উঠে গেছে, ফুলতে শুরুও করে দিয়েছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে একদম শুরু থেকে। তো নাস্তাগুলো একবার আর দুইবার না, বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে দেখুন ফুলছে। আমি যেটা খেয়াল করলাম যে নাস্তাটা ভেজে নামানোর একদম আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এগুলো ফুলতেই থাকে। দেখবেন যে কতটা ফুলে গেছে, দেখুন মনে হচ্ছে যে গোল গোল বল মনে হয় ভাজার জন্য আমি দিয়েছি, এমন গোল হয়ে গেছে। বেশ কয়েকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি, বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি যেন দাগ লেগে না যায় সেজন্য। ফুলার কারণে কিন্তু নাস্তাগুলো ফেটেও যাচ্ছে, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এখন কিন্তু একেবারে তুলতুলা মনে হচ্ছে, যেমন থাকে ভাজা কেক তেমনই কিন্তু একদম তুলতুলে মনে হচ্ছে। এটা আমি যে উল্টাপাল্টা করে দিচ্ছি একদমই নরম মনে হচ্ছে। তবে চুলা থেকে নামানোর পরে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে পুরোপুরিভাবে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। কথা বলতে বলতে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। ভাজার জন্য আমি সময় নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। একটু ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু ভেতরটা পর্যন্ত সুন্দর করে ভাজা হবে। আর দীর্ঘদিন পর্যন্ত যদি রেখে দিতে চান সেটাও কিন্তু রেখে দিতে পারবেন একটু সুন্দর করে ভাজা হলে। কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। মাশাআল্লাহ দেখতে পেলেন যে কত সহজে মজাদার একটা নাস্তা বা পিঠা তৈরি করে নেওয়া কিন্তু হয়ে গেছে। পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটা হয়ে গেছে একদম সুপার ক্রিস্পি। অসাধারণ স্বাদের এই নাস্তাটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম অসাধারণ একটা নাস্তা। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।